नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি ইউটিউব চ্যানেলের সমস্ত ভক্ত দর্শনার্থী এবং অনুরাগীদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। স্বামী বিবেকানন্দের কর্মযোগ চলছে, অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। সেখানে বলছেন স্বামীজি যে কর্মের উদ্দেশ্য কি, এই কথাটা জিজ্ঞাসা করছে। বলছে যে প্রত্যেক দেশের অধিকাংশ মানুষের মতে কর্ম হচ্ছে কি যে একটি এই জগৎ পূর্ণতা লাভ করবে, কি বিশ্বাস, এই বিশ্বাস আছে যে এক সময় জগৎ পূর্ণতা লাভ করবে। এবং সেই পূর্ণতাটা কিরকম না, পূর্ণতাটা হচ্ছে কি যে ব্যাধি, মৃত্যু, দুঃখ, দুর্নীতি থাকবে না। এখন এই রকম হচ্ছে কি যে অধিকাংশ মানুষের চিন্তা। এখন কথাটা হচ্ছে কি যে বলছে এটা খুব ভালো, অজ্ঞ ব্যক্তির উন্নত এবং তাকে উৎসাহ করার জন্য এটা খুব ভালো, কিন্তু এটা কি কখনো সম্ভব? এই যে ব্যাধি, এই যে মৃত্যু, এই যে দুর্নীতি, আমরা আগেই পড়েছি যে প্রত্যেক কর্মের মধ্যে শুভ এবং অশুভ দুটোই তার ফল থাকে। কখনোই একটি আছে আর একটি নেই। কখনো সম্পূর্ণভাবে ভালো, সম্পূর্ণভাবে ভালো কাজ হচ্ছে শুভ কাজ, সম্পূর্ণভাবে অশুভ কাজ এটা হয় না। স্বামীজি নিজেই বলছেন যে স্বামীজি যখন বক্তৃতা করছেন তখন অসংখ্য বক্তৃতা করছে তোমাদের লোকেদের জন্য, বা লোকেরা বলবে খুব ভালো কাজ, কিন্তু তার আড়ালে যে তার যে বক্তৃতার সঙ্গে সঙ্গে যে অনেক অসংখ্য কীটাণু নষ্ট হচ্ছে, সেইগুলো কি, সেগুলো কীটেদের পক্ষে নিশ্চয়ই অনিষ্টকর, নিশ্চয়ই অশুভ। তাহলে শুভ এবং অশুভ, ভালো এবং মন্দ, এটা তো আছেই। কারণ বলছে যে মুদ্রার এপিঠ ওপিঠ, ভালো যেখানে আছে সেখানেই মন্দ আছে, যেখানে সুনীতি আছে সেখানে দুর্নীতি আছে, যেখানে জন্ম আছে সেখানে মৃত্যু আছে, যেখানে সুখ আছে সেখানে দুঃখ আছে। তাহলে এপিঠ ওপিঠ কখনোই শুধু কেবলমাত্র একটা থাকবে না। সেই বলে পূর্ণ তাহলে কি করে হবে? পরিপূর্ণ একটা জীবন, এটাই একটা স্ববিরোধী, এটা কখনো হয় না, কোনো সম্ভব নয়। তাহলে এটাই উপায় কি? বলছি কি যে 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 সংগ্রাম, এই যে প্রত্যেকটি বাইরের বস্তুর সঙ্গে আমাদের নিয়ত সংগ্রামের নামই জীবন। জীবনটা কি একটা না সংগ্রাম, সেটা কি প্রতি মুহূর্তে বহিঃপ্রকৃতির সঙ্গে অন্তঃপ্রকৃতির বা ভিতরের সঙ্গে বাইরের এই সংগ্রাম চলছে। এই সংগ্রামের যদি আমরা পরাজয় হই তাহলে আমাদের মৃত্যু। আমাদের আহার, আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য মানে প্রতিনিয়ত আমাদের কি হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। সেজন্য বলছে যে এই বহির্জগৎ এবং অন্তর্জগতের মধ্যে যে জটিল সংগ্রাম, তাকেই আমরা জীবন বলি। এই জীবন মানে সংগ্রাম যখন শেষ হয় তখন কি জীবনের শেষ হয়। তাহলে বলছে যে আদর্শ সুখ বলতে কি বোঝে, আমাদের জীবনকে নিয়ে বলছে পরিপূর্ণ জীবন। তাহলে পরিপূর্ণ জীবন হয় না,
মিশ্রিত আমাদের, মিশ্রিত এটা। ভালো মন্দ, সুখ দুঃখ, দুর্নীতি সুনীতি এসব মিশ্রিত থাকে। এবং আদর্শ সুখ বলতে কি বোঝে? আদর্শ সুখ মানে সংগ্রামের সমাপ্তি। সংগ্রাম যেখানে নেই সেটা তো আমরা শান্তি চাই, আমাদের সংগ্রাম চাই না। তাহলে সংগ্রাম মানেই হয়েছে আদর্শ সুখ। সংগ্রাম যেখানে নেই, সমাপ্তি, তাহলে কিন্তু জীবনও শেষ হবে, সংগ্রামও শেষ হবে। তো এই অবস্থা সহস্র ভাগের বলছে এক ভাগ উপস্থিত হবার পূর্বেই পৃথিবী শীতল হয়ে যাবে। তখন আমরা থাকবো না। সংগ্রাম যেখানে শেষ সেখানে তো পৃথিবী শীতল হয়ে যায়। সে যে বলছে অতএব অন্যত্র হোক এই পৃথিবীতে এই সত্য যুগ, এই আদর্শ যুগ কখনোই আসতে পারে না। আমরা আগে দেখেছি জগতের উপকার করতে গিয়ে প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই উপকার করে থাকি। আমাদের তাই বলা হয়েছে যে আমরা নিজেকে উপকার করতে গেলে অপরের কল্যাণের মধ্যে দিয়ে নিজেকে উপকার করা, এইটা বলছে। তাহলে অপরের জন্য আমরা যে কার্য করি তা মুখ্য ফল আমাদের কিসের জন্য? চিত্তশুদ্ধির জন্য। এই চিত্তশুদ্ধির জন্যই আমরা করে থাকি। সর্বদা অপরের কল্যাণ চেষ্টা করতে গিয়ে আমরা নিজেদের কি হচ্ছে ভুলবার চেষ্টা করছি। আর এই আত্মবিস্মৃতি আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। এখানে ভোলার মানে এই যে আমরা দুঃখময় জীবনটাকে ভোলার জন্য, এই দুঃখময় জীবনটাকে ভোলার জন্য আমাদের সেইটাই বলছে আত্মবিস্মৃতি আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। আমরা কি হয়েছে, বেশিরভাগ মূর্খ লোক আমরা সুখের জন্য নিজের আত্মসাৎ করতে থাকি। আমরা সমস্ত ঐশ্বর্য যেন আমি নিজের দিকে নেব, আমার সমস্ত ঐশ্বর্য হোক, আমার সুখ হোক, আমার ভোগ হোক, সব আমারটা চাই। আমি খাবো ভালো, আমি থাকবো ভালো, আমি বেড়াবো ভালো করে, গাড়ি চড়বো ভালো করে। এই যে নিজের একটা সুখ, এই সুখের কথা ভাবি আমরা মূর্খ লোক যারা। কিন্তু যেটা সুখ চাইছি, যে সুখটা শান্তির মধ্যে আসবে, সেটা কি আমাদের এই চিন্তার মধ্যে দিয়ে আসবে? বলছে যে বহু চেষ্টার ফলে, চেষ্টার পরে সে অবশেষে কি বুঝতে পারে? প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে। এই স্বার্থ যে চিন্তা, সেই নিজে খাবো, নিজে পরবো, নিজে, এই চিন্তার মধ্যে দিয়ে এইটা নাশ হলে তখনই সুখটা আসবে, তখনই প্রকৃত সুখ আসবে। এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাকে সুখী করতে পারে না। নিজে ব্যতীত মানে সে নিজেকে নিজেই করতে পারে। নিজেকে নিজে করতে গেলে কি হবে? নিজেকে নিজে করলে আত্মসাৎ না। নিজেকে নিজে মনে করতে গেলে নিজের শরীরটাকে পরিপুষ্ট করবে তা না। নিজেকে নিজে করতে গেলে তার মনটাকে উদার হতে হবে, তাকে অপরের কল্যাণ করতে হবে, অপরের জন্য চিন্তা করতে হবে, অপরের কে কাছে এগিয়ে আসতে হবে, অপরের সহমর্মী হতে হবে। এইটার মধ্যে দিয়ে সে সুখ খুঁজে পাবে। সেটাই স্বামীজি কর্মযোগে বারবার বলছে। পরোপকারমূলক প্রতিটি কার্য, সহানুভূতি সুযোগ প্রতিটি চিন্তা, অপরকে আমরা যেটুকু সাহায্য করি, এরূপ প্রত্যেকটি সৎকার্য আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমাচ্ছে এবং আমাদের ভাবতে শেখাচ্ছে আমরা অতি সামান্য, সুতরাং এগুলি সৎকার্য। এই দেব
কি বলছে? পরোপকারমূলক প্রতিটি কার্য। আমরা পরে উপকার করার জন্য যে কোনো একটা কার্য হচ্ছে, যে কোনো কার্য পরোপকারম। সে ছোট্ট বড়, সেখানে চিন্তা, এমনকি বলছে যে সৎ ভাবনা, এই যে বলছে না যে সহানুভূতি সূচক প্রতিটি চিন্তা, আমি সহানুভূতি দেখাচ্ছি তাকে, আমি কিছু অন্যভাবে না, একটা তার দুঃখের মধ্যে আছে, তার বিপদের মধ্যে আছে, সে জ্বালার মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে, আমরা তাকে তো সহানুভূতিটুকু দেখাতে পারি। সেই সহানুভূতির চিন্তা এবং অপরকে আমরা যেটুকু সাহায্য করি, এর প্রত্যেকটি সৎকার্য আমাদের কি করেছে? আমির গরিমা কমাচ্ছে। কোন আমি? কাঁচা আমি। ঠাকুরের ভাষায় কাঁচা আমির গরিমাটাকে কমিয়ে নিয়ে আসছে, পাকা আমি বাড়াতে হবে। কাঁচা আমি যত কমবে, পাকা আমি তত বাড়তে থাকবে। সেই কাঁচা আমি, এবং আমাদের ভাবতে শেখায় কি না, আমরা অতি সামান্য, ঈশ্বরের সৃষ্টির কাছে আমি একটা ক্ষুদ্র জীব, হাজার লক্ষ কোটি 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 জীবের মধ্যে, তার মধ্যে আমি একটি খুব সামান্য। তাহলে কি? তাহলে বলছে যে এই সামান্য, এবং আমি যদি এইগুলোর মধ্যে দিয়ে, এই চিন্তার মধ্যে দিয়ে, এই পরোপকার কাজের মধ্যে দিয়ে একটা সৎ কাজ করি, এখানে দেখি যে জ্ঞান ভক্তি কর্ম একটিভাবে মিলিত হয়েছে। এই যে আমাদের এই রকম যদি কর্ম করি, আমরা পরোপকার এবং অনুভূতি সূচক চিন্তা, সহানুভূতি সূচক চিন্তা এবং অপরের জন্য সৎ কাজ, আমার গরিমাকে কমা, এইটা কি হচ্ছে কি যে আমরা জ্ঞান ভক্তি এবং কর্ম মিলিত হচ্ছে। সর্বোচ্চ আদর্শ কি? অনন্তকালের জন্য পূর্ণ আত্মত্যাগ। সর্বোচ্চ আদর্শটা কি? অনন্তকালের জন্য পূর্ণ আত্ম, যেখানে কোনো আমি নাই, সব তুমি। সেখানেই বলছেন, সেই উপনিষদ বলছেন, যেখানে মহাবাক্য বলছে তত্ত্বম অসি। ঠাকুরের মহাবাক্য বলছেন কি যে নাহম নাহম তুহু তুহু, নাহম না অহম তুহু তুহু, মানে তুমি তুমি, কেবলমাত্র তুমি। এই যে বলছে অনন্তকালের জন্য পূর্ণ আত্মত্যাগ, যেখানে কোনো আমি নাই, সব তুমি, সব তুমি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কর্মযোগ মানুষকে ওই লক্ষ্যই নিয়ে যায়। আমাদের এই যে 4টে যোগের কথা বলেছে, তার মধ্যে কর্মযোগ, প্রত্যেক মানে কর্ম, প্রত্যেক যোগ কিন্তু সেই একই লক্ষ্যে নিয়ে যায়, যেখানে সে কি পূর্ণ আত্মত্যাগ। সেই পূর্ণ আত্মত্যাগ হচ্ছে কি যে এটাই আদর্শ, এইখানে নিয়ে যাবে, এইখানে নিয়ে যাবে সে, সে কর্মযোগের মধ্যে দিয়েও, জ্ঞানযোগের মধ্যে দিয়ে, ভক্তিযোগের মধ্যে দিয়ে, রাজযোগের মধ্যে। সেইটাই বলছেন যে আমি নই, সব তুমি। একজন ধর্মপ্রচারক নির্গুণ বা ব্যক্তিভাব শূন্য, নির্গুণ মানে কি? সেখানে ব্যক্তিভাব নেই, নির্গুণ। এবং ঈশ্বরের কথা, নির্গুণ ঈশ্বরের কথা শুনে ভয় পেতে পারেন। তিনি সগুণ ঈশ্বরের উপর জোর দিতে পারে। নিজের নিজত্ব ও ব্যক্তিত্ব, এগুলি তাৎপর্য তিনি যাই বলুন বুঝুন অক্ষুণ্ণ রাখবার ইচ্ছা করতে পারেন, কিন্তু তিনি ওই নৈতিক আদর্শ অবলম্বন করেছেন, তা যদি যথার্থ ভালো হয়, তবে উহা সর্বোচ্চ আত্মত্যাগ ব্যতীত আর কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে পারে না। কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে পারে না। সেটা কি
না সর্বোচ্চ আত্মত্যাগ। এটা কি না সেই যে তিনি সগুণ ঈশ্বর এবং নিজের নিজত্ব ব্যক্তিত্ব এগুলির তাৎপর্য তিনি যা বুঝুক অক্ষুণ্ণ রাখার ইচ্ছা করতে পারেন, কিন্তু নৈতিক আদর্শ অবলম্বন করেছে। এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। নৈতিক আদর্শ অবলম্বন করেছে। যখন সে নৈতিক আদর্শ অবলম্বন করেছে, তা যথার্থ ভালোই যদি হয়, যথার্থই ভালো হয়, তবে ওটা সর্বোচ্চ আত্মত্যাগ ব্যতীত আর কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে পারে না। সর্বোচ্চ আত্মত্যাগ যদি নৈতিক আদর্শ অবলম্বন করতে, নৈতিক আদর্শ অবলম্বন ঠিকভাবে যদি করে থাকে এবং ভালোভাবে হয়, তাহলে অবশ্যই সেটা সে সর্বোচ্চ আত্মত্যাগ করল। এই সমুদায় নীতির ভিত্তি, এই ভাবটি মনুষ্যে, পশুতে বা দেবতায় সর্বত্র সমভাবে একমাত্র মাপকাঠি রূপে প্রয়োগ করতে পারে। সে মানুষ হোক, দেবতা হোক, আর হচ্ছে পশু হোক, তাতে একমাত্র মাপকাঠি কি না তার নৈতিক আদর্শ অবলম্বন করে যথার্থ যদি সে ভালো হয়, নৈতিক আদর্শ অবলম্বন করে, তাহলে সর্বত্র সমভাবে তার মাপকাঠি প্রয়োগ করতে পারে। এই আত্মত্যাগ সমুদায় নীতি প্রণালীর মধ্যে অনুসূতে একমাত্র মূল তত্ত্ব, ইহাই প্রধান ভাব। এই জগতে অনেক প্রকার মানুষ দেখতে পাইবে। প্রথমত দেব প্রকৃতির মানব, এরা পূর্ণ আত্মত্যাগী, নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করে অপরের উপকার করেন। এই এক প্রকার দেব প্রকৃতির মানুষ, যারা প্রাণের কোনো মায়া নেই। তার এই যে আমাদের দেখি আমরা যে বীর সৈনিকদের দেখি, তারা যখন দেশকে ভালোবেসে 10 জনকে ভালোবাসে, সমগ্র তার দেশের মানুষের জন্য ভালোবেসে সে নিজের প্রাণটা সে রক্ষার্থে সে কিরে অনাবিলভাবে এবং সেটা সগৌরবে সে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। কোনো রকম কার্পণ্য নেই, কোনো রকম পিছু টান নেই, কোনো রকম ইতস্তত নেই, কোনো রকম সংকীর্ণতা নেই। দুর্বার গতিতে নিঃসংকোচে নির্ভীকভাবে এবং বীরত্বের সঙ্গে এবং সগৌরবে সে ঝাঁপিয়ে পড়ছে, এবং তাতেই করেই আমরা সুনিশ্চিন্তে ঘুমোতে পারছি। তাহলে এই রকম মানুষ এক ধরনের আছে, যারা দেব প্রকৃতির মানুষ বলছেন। আর এক প্রকৃতির মানুষ আছে কি, এদের শ্রেষ্ঠ মানুষ বলছে। যদি কোন দেশে এরূপ 100 পুরুষ থাকেন, মানুষ থাকেন, সেই দেশ হচ্ছে কখনো হতাশ হবার কারণ নাই সেই দেশের। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের সংখ্যা খুব কম। স্বামীজি বলছেন, তাই স্বামীজি যখন আহ্বান করছিলেন, মানুষ চাই মানুষ, শুধু 100 যুবক চাই, যুবক যুবতী, যারা নির্ভীক, যারা চরিত্রবান, আশিষ্ট দরিষ্ঠ বলিষ্ঠ যুবক, মেধাবী যুবক, এই রকম যুবক চাই, যাদের মধ্যে দেব প্রকৃতি, যারা মনুষ্য থেকে দেবতায় উত্তীর্ণ হয়েছে। দেব প্রকৃতি মানেটা কি? দেব প্রকৃতির মনে হচ্ছে তার মধ্যে উদারতা, তার মধ্যে আমিত্বের গরিমা, ওই যে আমিত্বের গরিমা, সেটা কমিয়ে তার পাকা আমির দিকে ভাবটা বেড়েছে। সেই রকম মানুষ যদি 100 জন মানুষ থাকে,
সালে সে দেশ সোনার দেশ হয়ে যাবে। স্বামীজি এই কথাই বলছেন। আর কি বলছেন যে তারপর আছে সৎ বা সাধু ব্যক্তিগণ। সৎ ব্যক্তিগণ যতক্ষণ নিজেদের কোনো ক্ষতি না হয় ততক্ষণ ততক্ষণ এরা লোকের উপকার করেন। আমাদের দেখেছি সমাজে অনেক মানুষ, ওই লোকটা ভালো, ভালো মানে তিনি ভালো একজন মানুষ, নাগরিক হিসাবে, এবং যে কেউ সাহায্য চাইলে সাহায্য দেয়, তারপরে সমবেদনা জানান, উপকার করেন, সব ঠিক আছে। এটা কতক্ষণ? যতক্ষণ হচ্ছে নিজেদের কোনো ক্ষতি না হচ্ছে বলছেন সৎ ব্যক্তি এরা। কিন্তু ওই সেই আছে না ভগবান, ভৃগু ভগবান বুকে এঁকে দিচ্ছে পদচিহ্ন, বুকেতে লাথি মারছে। বুকে লাথি মারলে কি হবে? আমরা কি লাথি খেয়ে বলবো প্রভু আপনার পায়ে লেগেছি কিনা? এ কথাটা কি বলবো? যদি মারে কলসিন কানাই তা বলে কি প্রেম দেব না? শ্রী চৈতন্যদেব দেব প্রকৃতির মানুষ, এরা ঈশ্বর প্রকৃতির মানুষ। তারা নাম বিলোচ্ছে মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে পরমার্থ দেখানোর জন্য, কিন্তু তাকে প্রহার করেছে, সে তাতেও বলছে কি যে হরি বল। এরাই হচ্ছে উত্তম পুরুষ, এরাই দেব প্রকৃতির। আর এক ধরনের মানুষ যারা হচ্ছে ভালো কাজ করে, মানুষটা ভালো ডাক্তার, সবার সেবা করে কিন্তু সেই মানুষটা যতক্ষণ অন্যের কাছ থেকে ঘা না খায়, ওই যে ভগবান বুকে এনে দিয়েছে, তারপরে কি সে বলবে প্রভু তোমার পায়ে লেগেছে কিনা? তখন আমরা ছুটে গিয়ে বলবো কি যে তাকে মারতে যাব, বা আমরা সেখান থেকে মুখ ঘুরিয়ে নেব, তার দিকে আর তাকাবেই না। তার মানেই হচ্ছে আমরা তাকে আর ভালোবাসতে পারছি না, তাকে সেই উপকার করার মতো আমাদের আর মানসিকতা নেই। আমরা যদি উপকার করি ততক্ষণ, যদি কেউ আমাকে প্রহার না করে, যতক্ষণ আমাকে অপমান না করে, যদি আমাকে অপমান করে তাহলে কি করব না। এই এক ধরনের মানুষ আছে, একে সৎ ব্যক্তি বলে, তারা উপকার করে। আর এক ধরনের ব্যক্তি আছে হচ্ছে কি যে সেটা বলছেন কি যে তৃতীয় শ্রেণীর লোক আছে, এরা নিজেদের হিতের জন্য অপরের অনিষ্ট করে থাকে। এখন আমাদের এই সংখ্যায় মানুষ অনেক বেশি, যে ঠকিয়ে হোক, ২ নম্বরি করে হোক, অসৎভাবে হোক, যে কোনো প্রকারে হোক, তার নিজের কি করে শ্রীবৃদ্ধি হবে, সে নিজে কি করে তার নিজের আত্মসাৎ করবে, সে নিজে কি করে রোজগার করবে, এই চিন্তার মানুষ এক ধরনের আছে। এই ৩ শ্রেণীর মানুষ আছে। আরেক শ্রেণীর মানুষ বলছে যে একজন সংস্কৃত কবি বলছেন যে আর এক শ্রেণীর মানে চতুর্থ শ্রেণীর মানুষ আছে। সেই চতুর্থ শ্রেণীর মানুষটা কিরকম? তারা অনিষ্টর জন্যেই অনিষ্ট করবে। এই অনিষ্টর জন্যে অনিষ্ট করা, এইটা এখন যেন কি হচ্ছে কি যে এরা কি হচ্ছে যে আছে না, একটা আমরা দেখি যে বদমাইশ ছেলে, সেই একটা কি হলো, একটা মৌচাকের মধ্যে ঢিল মেরে দিল। কি না, এই মৌচাকের মধ্যে যে ঢিল মেরে দেয়, তাহলে মৌচাকগুলো ছুটতে থাকবে, চারিদিকে ছুটতে হবে, যাকে পারবে তাকে কামড়াবে। মানে এই যে যাকে পারবে তাকে কামড়াবে, তাড়া করবে, এটাই মজা তার কাছে। সেই ধরনের মানুষ এই চতুর্থ ধরনের মানুষ। এই চতুর্থ, এটা তো একটা বাচ্চাদের খেয়াল, তারা তো ভালো মন্দ বোঝে না, তারা মজাটাই বোঝে। কিন্তু যারা বুঝেও ক্ষতি করতে যায়, আজকে দেশের অবস্থায় আমরা দেখি যে অনেক মানুষ আছে এরকম ভাবে
যারা বুঝে ভালো কোনটা, মন্দ কোনটা, ধর্ম কোনটা, অধর্ম কোনটা, শুভ কোনটা, অশুভ কোনটা, জানার পরেও কিন্তু অন্যের, মানুষের, জগতের, দেশের ক্ষতি করতে যায়। এগুলোকে কি ধরনের বলে? এগুলো এক ধরনের হচ্ছে কি যে বিষযুক্ত সাপ। তাদের বিষটাই ঢালবে, ভালো দেবে না। তো এই ধরনের এক ধরনের মানুষ আছে যারা চতুর্থ শ্রেণী, অনিষ্ট করার জন্যই অনিষ্ট। তারা যেন পৃথিবীতে আছে এই জন্যে। সর্বোচ্চ স্তরে যেমন দেখা যায় সাধু মহাত্মারা ভালোর জন্যই ভালো করে থাকেন, তেমনি সর্বনিম্ন প্রান্তে এমন কতকগুলি লোক আছে যারা কেবল অনিষ্টের জন্য অনিষ্ট করে থাকে। তারা ওটা থেকে কিছু লাভ করতে পারে না, কিন্তু ওই অনিষ্ট করাটাই তার স্বভাব। যেমন সেই ছেলেটি আমরা দেখলাম দুষ্টু বালক, সে দুষ্টি বালক কি করলো? আচ্ছা, দেখা যায় ওই আমাদের শীতকালে খড়ের গাদার মধ্যে আগুন দিয়ে চলে গেল। তো সে খড়ের গাদাটা যে পুড়ে যাবে, পুড়ে গেলে খুব আনন্দ, আগুন হবে, এ হবে, এটাই মানে অনিষ্ট করার জন্যই অনিষ্ট। তো এটা শুধু বাচ্চা নয়, সে বাচ্চাটা তো আমরা অর্বাচীন হিসাবে তাকে বলছি, তার বোধ নেই, কিন্তু সে বোধটা তার মধ্যে সুপ্ত আছে। কিন্তু একটা প্রমাণ লোক যখন সেই অর্বাচীনের মতো, সেই বোধহীনের মতো, বিবেকহীনের মতো, জড় পদার্থের মতো হচ্ছে কি যে যখন কাজ করে, তখন আমরা কি বলবো? তাকে কোন শ্রেণীর মানুষ বলবো? একটা সাধু মহাত্মা যাকে বলা হচ্ছে তিনি ভালোর জন্যই ভালো করে, তারা আর কিচ্ছু না, নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে দেবে। একজন মানুষ আর একজন মানুষকে বাঁচাতে যাচ্ছে, তিনি মরবে কি বাঁচবে জানা নেই, আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে, সে আগুনের ভিতর ঢুকে গিয়ে আগুনটাকে মানুষকে বের করে আনার চেষ্টা করছে ঝুঁকি নিয়ে। হচ্ছে আমরা দেখি করোনার সময় সমস্ত মানুষ ঘরে ঢুকে গেছে, সেখানে মানুষ খেতে পাচ্ছে না, সেই জায়গাতে খাবার নিয়ে যাচ্ছে সাধু মহাত্মারা তাদের কাছে। এই যে জীবনের ঝুঁকি, তারও তো সংক্রামক হতে পারে, কিন্তু সেই সমস্ত পরোয়া করে তারা যাচ্ছে, সামনে গিয়ে উপস্থিত হচ্ছে। তারা কি করছে? আমরা ভয়ঙ্কর হচ্ছে কি যে এইসব চিকিৎসা, সাধু যে ডাক্তাররা যখন চিকিৎসা করছে সেটা জানে সংক্রামক, তবুও তাকে চিকিৎসা করতে আসছে। সব ডাক্তাররা অবশ্য নয়, যে ডাক্তাররা দেব প্রকৃতির তারাই। বাকি ডাক্তার দূর থেকে বলে দেবে যাও ওই ওষুধটা ছুঁড়ে নিয়ে চলে যাও, তো এদের নয়। আর এক ধরনের মানুষ যারা অনিষ্ট করার জন্যই অনিষ্ট করবে, তাদের মানসিকতা উন্নতি হয় না, জড় প্রকৃতির তামসিক ভর্তি, সেই সব মানুষগুলো কখনো দেশের মধ্যে যত বেশি থাকবে তত বেশি জঞ্জাল। স্বামীজি ওই জন্য বলছেন যে ওই কয়েক শত মাত্র যুবক চাই, আর সব হইয়া যাইবে। কি হইয়া যাইবে? তার মধ্যে এরকম আশিষ্ট, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী, তার মানে দেব প্রকৃতির মানুষ, যার মধ্যে সে একাধারে সংহার করতে পারবে, একাধারে আলিঙ্গন করতে পারবে, মানে প্রয়োজনে, কিন্তু তার মধ্যে সব সময় একটা উপকার করার একটা ভাবনা, সব সময় পরোপকারের ভাবনা, সব সময় তার মধ্যে ভালো করার ভাবনা। এই ভাবনার মধ্যে দিয়ে সে কাজ করে। সেই ভাবনার মানুষ যদিও আমরা কম, খুব কম, খুবই নগণ্য, তবুও আমরা সেইগুলোই মধ্যেই জগতে আছে বলে এখনো জগৎ আমাদের কাছে আছে। সুন্দরের রূপ আমরা এখনো দেখতে পাই, ভালো আমরা দেখতে পাই, দেবতা আমরা দেখতে পাই।
এই মানুষের মধ্যে আমরা পূজা করি সেই হিসাব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।